আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু প্রোফাইল নিয়ে। এর আগে কখনো আমরা কিন্তু ফিনল্যান্ডের প্রোফাইল নিয়ে আলোচনা করিনি, বাট আজকে আমরা এসেছি কিন্তু ফিনল্যান্ডের কিছু পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো। তো ঝটপট আর দেরি না করে আজকে জয়েন করে ফেলবেন আমাদের সাথে, এবং এই প্রোফাইলগুলো কিন্তু একদম মিস করা যাবে না। তো ঝটপট আমাদের সাথে আপনারা জয়েন করে নেবেন, এবং লাইক প্রথম যেটা কাজ আপনাদের সেটা হচ্ছে লাইভটিতে জয়েন করলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এটি হচ্ছে আপনাদের প্রধান কাজ, যাতে আপনার এই একটা শেয়ারের জন্য অনেকের কাছে যেতে পারে এবং যাদের প্রয়োজন তারাও পেতে পারে। তো চলুন আজকে আমাদের প্রোফাইল গুলোতে চলে যাব। আমরা তার জন্য একটু অপেক্ষা করে যাই, আমাদের আরো ক্লায়েন্ট যারা একটু জয়েন করে নিক। আমি বলতে শুরু করবো যে আমাদের প্রোফাইল গুলো নিয়ে এবং তাদের চাহিদা সম্পর্কে, তারা কিরকম প্রোফাইল চাচ্ছে বা তার কি ধরনের বায়োডাটা চাচ্ছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা এখানে আছেন এখনো আমাদের লাইভটাতে জয়েন করে ফেলবেন। ওকে, তো আজকের যে লাইভ সেটা কিন্তু টোটালি ফিনল্যান্ডের কিছু প্রোফাইল নিয়ে কথা বলছি। তো আজকে আমাদের যে প্রথম বায়োডাটাটি সেটা নিয়ে কথা বলি। আজকে আমাদের প্রথম যে পাত্র ফিনল্যান্ডের, উনি কিন্তু ফিনল্যান্ডের সিটিজেন। তো পাত্রের বয়স হচ্ছে 30 বছর এবং হাইট 5 ফিট 8 ইঞ্চি। আর পাত্র বুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছে এবং বুয়েট থেকে এমএসসি কমপ্লিট করেছেন। তারপর কিন্তু তিনি স্কলারশিপে চলে গিয়েছেন ফিনল্যান্ডে, এবং সেখানে বর্তমানে কর্মরত অবস্থায় আছেন, পিএইচডি করেছেন, এবং বর্তমানে তিনি কিন্তু ফিনল্যান্ডে কর্মরত অবস্থায় আছেন। তো ওখানে সিটিজেনশিপ প্রাপ্ত হয়ে গিয়েছেন, পাসপোর্ট হোল্ডার এক কথায়। তো ওনাদের ফুল ফ্যামিলি ঢাকাতেই অবস্থানরত, ফুল ফ্যামিলি এডুকেটেড। পাত্রের বাবা মা সকলেই এডুকেটেড এবং ঢাকাতে ওয়েল সেটেল। তো এই পাত্রের জন্য ওনারা কি ধরনের পাত্রী এক্সপেক্ট করছেন চাচ্ছেন সেটা সম্পর্কে জানিয়ে দিব। পাত্রীর বয়স 23 বছর থেকে 27 বছর পর্যন্ত হতে পারে, এর মধ্যে দেখবেন তারা। এবং পাত্রের হাইট অবশ্যই 5 ফিট 2 বা তার উপরে হলে ভালো পাত্রের জন্য। আর পাত্রের ঢাকায় সেটেল হলে ভালো হয়, এবং পাত্রের মেইন চাহিদা যেটা, পাত্রের ফুল ফ্যামিলিকে এডুকেটেড হতে হবে, পাত্রের ফ্যামিলি যাতে এডুকেটেড হয় এবং সে নিজেও যাতে এডুকেটেড হয়। এটা হচ্ছে পাত্রের যে কমন যেটা চাহিদা, পাত্রপক্ষের মেইন চাহিদা আর কি। তো অন্য কিছুতে ছাড় দিতে গেলেও শিক্ষার ক্ষেত্রে তারা ছাড় দিতেন না, এটা আমাদের বলে দেওয়া আছে। তো এই ব্যাপারে খুবই থাকতে হবে যে যাতে তারা এই ব্যাপারে খুবই ভালো এডুকেটেড ফ্যামিলি এবং ওয়েল সেটেল একটা ফ্যামিলি হয়ে থাকে। আগ্রহ সেটাই সেই ধরনের হলে আগ্রহটা প্রকাশ করবেন বেশি। তো চলুন আজকের আমাদের তাহলে দ্বিতীয় যে ফিনল্যান্ডের পাত্র তার সম্পর্কে জেনে নেব। আজকের আমাদের দ্বিতীয় পাত্রটি কিন্তু ফিনল্যান্ডের সিটিজেন। আজকের আমাদের দ্বিতীয় পাত্রটিও ফিনল্যান্ডের সিটিজেন। দেশ থেকে বিএসসি কমপ্লিট করেছেন এবং আর হচ্ছে বাইরে থেকে অর্থাৎ ফিনল্যান্ড থেকে কিন্তু সে এমএসসি কমপ্লিট করেছে, এবং বর্তমানে কিন্তু সে একজন পিএইচডিরত আছে। এই পাত্রের বয়স হচ্ছে 27 বছর এবং পাত্রের হাইট 5 ফিট 10 ইঞ্চি। এই পাত্রের জন্য ওনারা চাচ্ছেন যে এডুকেটেড ফ্যামিলি যাদের কিনা বাহিরে যাওয়ার মন মানসিকতা আছে, যে পাত্র বা পাত্রের বাইরে যাওয়ার মন মানসিকতা আছে, ফ্যামিলির
যারা আছেন, যাদের মেয়েকে বাহিরে পাঠাতে ইচ্ছুক আছেন, এই ধরনের ফ্যামিলি এক্সপেক্ট করছেন প্রথমত। এবং যদি সে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা অবশ্যই বেশি পাবেন। কেননা সে দেশের বাহিরের থেকে আসলে কেউই বসে থাকে না, সকলেই কিন্তু এডুকেটেড হতে হয় এবং সকলেই কিছু না কিছু জবে করেন। তো সেক্ষেত্রে অবশ্যই ক্যারিয়ার ওরিয়েন্টেড পাত্রী হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এই তো ছিল আজকে আমাদের দ্বিতীয় পাত্রের ব্যাপারে। চলুন আজকে আমরা আমাদের থার্ড যে পাত্রের ব্যাপারে জেনে নেব এবং তার রিকোয়ারমেন্ট সম্পর্কে জেনে নেব। আজকের আমাদের তৃতীয় পাত্রটিও কিন্তু ফিনল্যান্ডের সিটিজেন। ছেলে কিন্তু কুয়েট থেকে পাস করেছে এবং তারপরে কিন্তু তিনি ফিনল্যান্ডে একটি স্কলারশিপ প্রাপ্ত হয়ে সেখানে চলে গিয়েছেন এবং সেখানে বর্তমানে সিটিজেনশিপ প্রাপ্ত। তো পাত্র ওখানেই বর্তমানে জব করছে এবং সেখানেই সেটেল। আর পাত্রের ফুল ফ্যামিলি হচ্ছে ঢাকাতেই সেটেল। আর পাত্রের বয়স হচ্ছে 29 বছর এবং হাইট 5 ফিট 9 ইঞ্চি। তো এই পাত্রের জন্য আমরা এক্সপেক্ট করছি বা ওনারা এক্সপেক্ট করছেন যে ফিনল্যান্ডে যদি কোনো পাত্রী যেতে চায় পড়াশোনার ক্ষেত্রে, ফিনল্যান্ডে যদি কোনো পাত্রী যেতে চায় এডুকেশনের জন্য, সেই ধরনের পাত্রে অগ্রাধিকার দিবেন। যে পাত্রীর ফ্যামিলি যারা ইউএসএ বা কানাডা দেখতে চায় এ ধরনের না, যদি কোনো পাত্রের আগ্রহই থাকে যে তার ফিনল্যান্ডে যাবে, সেখানে হায়ার এডুকেশনের জন্য যেতে চায়, সেই ধরনের পাত্রী এখানে অগ্রাধিকার পাবেন। আর হাইট অবশ্যই 5 ফিট 3 বা তার উপরে থাকলে আমার জন্য ভালো হয়। তো এই ছিল আজকের আমাদের ফিনল্যান্ডের 3টি প্রোফাইল নিয়ে আলোচনা করলাম। তো আরো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের পাত্র বা কোন ধরনের পাত্র দেখতে চাচ্ছেন। সেই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে আমরা নেক্সট ডে কিন্তু আমরা ভিডিও রিভিউ দিব এবং তাদের প্রোফাইল সম্পর্কে আলোচনা করব এবং সাথে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাতে আপনাদেরও সুবিধা হয় যে আপনারা কেমন মানে আপনাদের প্রোফাইলটা তার কাছে অ্যাকসেপ্টেন্স পাবে কিনা, এই যে এই বিষয়গুলো এটা আপনাদের সুবিধার্থে বলে দাও। বাট এইটুকু মাথায় রাখবেন যে আমরা যেরকমটা বলি যে এটা চাহিদা, অনেক কিছু চাহিদা তো প্রথমে দেওয়া থাকে, এমন না যে এই চাহিদার সাথেই একদম ফুলফিল থাকতে হবে বা এই চাহিদাতেই আমার লাগবে, এমনটা না। অনেক চাহিদার মধ্যেই কিন্তু আমাদের আবার হচ্ছে কমে যায়। সো যদি মনে করেন যে এইটা ম্যাচ করছে এইটা ম্যাচ করছে না, এমনটা প্রয়োজন নেই। কারণ 100% ম্যাচ কখনোই হয় না। যদি কিছু ম্যাচ করে থাকে ওনাদের রিকোয়ারমেন্টের সাথে আপনাদের, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন। কারণ রিকোয়ারমেন্ট কমে যায় এমনিতেই। একটা কিছু অনেক বেশি পছন্দ হয়ে গেলে অন্যটা কিন্তু আমরা কনসিডারের জায়গায় চলে আসতে পারি। তো এই জন্য আপনারা ভয় পাবেন না যে হ্যাঁ এটাও চেয়েছে ওটাও চেয়েছে, এটা আছে কিন্তু ওইটা নেই, কোনো ব্যাপার না। তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের সাথে কথা বলে সেটা ম্যানেজ করা যেতে পারে। ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। নেক্সট টাইমে আবার নিউ কোনো প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ধরনের প্রোফাইল আপনারা দেখতে ইচ্ছুক আছেন। সেই ধরনের প্রোফাইল নিয়ে আমরা আপনাদের সামনে নেক্সট টাইমে আবার হাজির হয়ে যাবো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ম্যাট্রিমনি বাংলাদেশের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।